ফেসবুক, ইউটিউবের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সেও চলছে বাংলাদেশের বিরুদ্ধে সংঘবদ্ধ অপপ্রচার। অপতথ্য ছড়াতে এক্সে খোলা হচ্ছে নতুন নতুন অ্যাকাউন্ট, যেখানে মূলত বাংলাদেশের হিন্দু সম্প্রদায় আক্রান্ত এমন ভুয়া তথ্য বেশি ছড়ানো হচ্ছে। এর বেশিরভাগই ছড়ানো হচ্ছে ভারত থেকে। ফ্যাক্ট চেকাররা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অপতথ্য ছড়ানোর হার অস্বাভাবিক বেড়েছে। কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন, অতঃপর শুরু আওয়ামী লীগের গুজবের কারখানা। সংগঠিতভাবে বাংলাদেশ নিয়ে তাদের ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে অপতথ্য। এসব অপতথ্য ছড়ানোর জন্য খোলা হয়েছে নতুন নতুন অ্যাকাউন্ট। সবচেয়ে বেশি অপতথ্য ছড়ানো হয়েছে নভেম্বর মাসে। শুধু অক্টোবর থেকে নভেম্বরে বেড়েছে 241% নতুন অ্যাকাউন্ট। এসব অপতথ্যগুলোর 77%ই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পাওয়া গেছে। 35% অপতথ্য এক্স, ফেসবুক ও ইউটিউবে একসঙ্গে পোস্ট করা হয়েছে। সম্প্রতি প্রযুক্তিগত অধিকার বিষয়ক আন্তর্জাতিক গবেষণা সংস্থা টেক গ্লোবাল ইনস্টিটিউটের এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বিশ্লেষণ বলছে, রাশিয়া, ইসরায়েল ও চীনের আদলে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে অর্থের বিনিময়ে সমন্বিতভাবে বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে। এদিকে ডিসমিস ল্যাবের একটি গবেষণা প্রতিবেদনে প্রায় 1369টি ভুয়া অ্যাকাউন্টের বট নেটওয়ার্কের সন্ধান মিলেছে। There is a massive misinformation campaign. You have seen there is a, like what we initially saw, that there are like a misinformation campaign not only happening from India but also some parts. Initially we saw some from China and also Russia. স্যার সলিমুল্লাহ মেডিকেলের একটি ঘটনার ছবি দিয়ে তথ্য ছড়ানো হয়। বাংলাদেশে শরিয়া আইন ঘোষণা করা হয়েছে। ইসলামিস্টরা ক্লাসরুমে শিক্ষার্থীদের উৎপীড়ন করছেন। বাংলাদেশের ফ্যাক্ট চেকাররা জানান, ছবির ব্যক্তিটির নাম জুবায়ের আলী। তিনি মানসিক ভারসাম্যহীন ও হিজবুত তাহরিরের কেউ না। পরে তাকে গ্রেফতারও করা হয়। বাংলাদেশে হিন্দুদের উপর লাগাতার হামলা চলছে। একইভাবে 13 অক্টোবর রাধা রমন দাসের আইডি থেকে 2 তরুণীর ছবি ছড়িয়ে দাবি করা হয় বিজয়া দশমী থেকে ফেরার পথে 2 হিন্দু নারীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পরে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়, পূজা বিশ্বাস ও রত্না সাহা নামে ফরিদপুরের 2 ছাত্রী পূজা উৎসব থেকে ফেরার পর বিষক্রিয়ায় মারা যান। 5 নভেম্বর চট্টগ্রামের হাজারীগলির ঘটনা নিয়ে 6 নভেম্বর বাবা বানারস আইডি থেকে কিছু ভিডিও ছড়িয়ে দাবি করা হয় জামায়াত এবং সেনাবাহিনীর হামলায় 50 জন হিন্দু হতাহত হয়েছেন। ফ্যাক্ট চেকার প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, চট্টগ্রামে একটি বিক্ষোভে কয়েকজন আহত হয়েছেন। কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এছাড়া 3 মাসে 27,000 হিন্দুকে হত্যার তথ্য ছড়ানো হলে সে তথ্য মিথ্যা বলে জানান ফ্যাক্ট চেকাররা। অন্তর্বর্তী সরকারের সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীর সখ্য আছে বলে অপতথ্য ছড়ানো হয়। ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয় জেএমবি হুজির মতো জঙ্গি গোষ্ঠীর উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, এমন ঘটনা ঘটেনি। একইভাবে উপদেষ্টা নাহিদ ইসলাম, শেখ বশির উদ্দিন, মোস্তফা সরোয়ার ফারুকি ও মাহফুজ আলমের বিরুদ্ধেও চরমপন্থী এবং পাকিস্তানি জঙ্গির সঙ্গে সম্পৃক্ততার কথা তোলা হয় এক্স ও ভারতীয় কিছু গণমাধ্যমে। ফ্যাক্ট চেকাররা জানান, এসব অভিযোগের প্রমাণ মেলেনি। বিগত ফ্যাসিস্ট সরকার যে টাকা লুটপাট করেছে, এখন জনগণের টাকা, সেই টাকা এখন ব্যাপকভাবে ব্যবহার তারা করতেছে দেশে এবং দেশের বাইরে এই সরকারের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডার জন্য। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার সহ নানা ইস্যুতে ভারতীয় গণমাধ্যম এবং এক্সে অপতথ্য ছড়ানো হয়। এজন্য ব্যবহার করা হয় চটকদার ছবি ও ভিডিও, যার সব তথ্যই ভুয়া। বিশ্লেষণ করে দেখা গেছে, ভারতীয় ডানপন্থী বা অতি জাতীয়তাবাদী মতাদর্শ উদ্বুদ্ধ করে এমন কন্টেন্ট বেশি রয়েছে। এগুলোর মধ্যে ভারতের ডানপন্থী গণমাধ্যম যেমন রিপাবলিক বাংলা বা আপ ইন্ডিয়া থেকে শেয়ার করা বিষয়বস্তু বা সরাসরি উদ্ধৃতি রয়েছে, যেখানে হিন্দি ভাষার ব্যবহার বেশি। এসব পোস্টে ভারতীয় রাজনীতিবিদদের ট্যাগ করা হয়। গবেষণা প্রতিষ্ঠান টেক গ্লোবাল বলছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ঘিরে অপতথ্য বাড়ার সঙ্গে বিদেশিদের জড়িত থাকার বিষয়টি উদ্বেগজনক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কুমার বিশ্বজিৎ রায়, বাংলাদেশ টেলিভিশন।